একটা কথা বলো তো, তুমি যখন নতুন কোনো প্ল্যান করো তখন কাকে আগে বলো? ভেবে দেখেছো কি তোমার বলা কতগুলো প্ল্যান সত্যি সত্যি পূরণ হয়েছে? আমরা অনেকেই এমন করি। নতুন কিছু ভাবলেই উত্তেজনায় বলে ফেলি, এইটা করব, ওখানে অ্যাপ্লাই করেছি, এইটা হলে জীবন বদলে যাবে। মনে হয় কাউকে বললে বুঝি সাহস বাড়ে। কিন্তু সত্যিটা কি জানো, সবাই তোমার স্বপ্ন বোঝে না, আর সবাই চায়ও না তুমি এগিয়ে যাও। রাহুলও ঠিক তোমার মতোই ছিল, একদম সাধারণ ছেলে। সে নিজের পরবর্তী প্ল্যান সবার সাথে শেয়ার করত। শুরুতে সবাই শুনতো, কেউ হাসতো, কেউ মাথা নাড়ত। তারপর ধীরে ধীরে কথা আসতো, পারবি তো, আগেও তো বলেছিলি, এই লাইনে কেউ টেকে না। এই কথাগুলো কি তোমার পরিচিত লাগছে? এই কথাগুলোই আস্তে আস্তে একজন মানুষের ভিতরটা ভেঙে দেয়। রাহুলের ক্ষেত্রেও তাই হলো। সে নিজের ওপর সন্দেহ করতে শুরু করলো। একটা সুযোগ হারালো, আর একটা সে নিজেই ভয়ে ছেড়ে দিল। একদিন রাহুল বুঝলো, সব গান শোনার জন্য নয়, আর সব মানুষ সফলতার সঙ্গী হয় না। সেদিন থেকে সে চুপ করে গেল, কাউকে কিছু বলল না, শুধু কাজ করলো, ভুল করলো, শিখলো, আবার উঠে দাঁড়ালো। কোনো ঘোষণা নয়, কোনো গল্প নয়, শুধু নীরব পরিশ্রম। কিছুদিন পর মানুষ নিজেরাই লক্ষ্য করলো, রাহুল বদলে গেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের জায়গা নিজেই তৈরি করেছে। একজন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই তো কিছু বলিসনি? রাহুল শান্ত গলায় বলল, প্ল্যান বলা হলে ভাঙে, কাজ হলে নিজেই কথা বলে। এখন শেষবারের মতো তোমাকেই জিজ্ঞেস করি, তোমার পরবর্তী প্ল্যানটা কি তুমি মানুষকে বলবে, না নীরবে কাজ করে দেখাবে?